আমরা প্রথম আমি বলি উপদেষ্টাদেরকে কয়বার টাইম দেওয়া হয়েছে? এখান থেকে এডিসি স্যার বলেছেন পরশুদিন উপদেষ্টারা আপনাদের সাথে সাক্ষাৎ করবেন। পরশুদিন সকালে আমি সচিবালয়ে গেছি। পরশুদিন সকালে যে সচিবালয়ে উনি বলছেন নাম, গতকালকে নাম আমার মনে আছে ওনার, আমার কার্ড নিয়ে আসছি। উনি বলছেন পুলিশ থেকে কিছুই বলা হয় নাই। এখান থেকে আপনি আমাদেরকে থামায় দিয়ে চলে গেলেন। ওরা তো আমি কিছু জানি না ভাই, আমি ওখানে ছিলাম। শুনেন, সুতরাং আপনারা বিষয়টাকে ডিলে করতে যাচ্ছেন, এটা আপনাদের পেশাদারিত্ব দায়িত্ব আমি বুঝতেছি। আমরা আপনাদের সাথে কোনো বিষয়ে যেতে চাই না। আমরা বলতে চাই যারা এটা সিদ্ধান্ত নিতে পারবে তারা আসুক। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আজকে আমার নিরস্ত্র নিরীহ ভাইদের উপর অত্যাচার এবং লাঠিচার্জ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা এখানে বিচার না হওয়া পর্যন্ত, মাপ না চাওয়া পর্যন্ত এখানে অবস্থান করব। কেন টিয়ারশেল মারলো? কেন আমার ভাইকে লাঠিচার্জ করছে? আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছি। আমরা তো এখানে আমাদের সুস্পষ্ট দাবি, দেশের পক্ষের দাবি, এইটার জন্য কাজ করতে চেয়েছি। আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। কিছুক্ষণ আগে আমরা একটা কমিটি হাতে পেয়েছি। আমরা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন করছি, যেটা নিরস্ত্র সংবিধানপন্থী এবং আইন মেনে আন্দোলন করেছি। আমরা কোথাও জনদুর্ভোগ তৈরি করি নাই। সেই আন্দোলনের একটাই দাবি ছিল প্রকৌশল খাতের সংস্কার। কিন্তু আমাদেরকে বর্তমান যে কমিটি করা হয়েছে, এই কমিটি আশাহত করেছে। এটা একটা প্রহসনের কমিটি হয়েছে। এই কমিটিতে শুরুতেই বলা হয়েছে এটা বিএসসি এবং ডিপ্লোমা এই পেশাগত দ্বন্দ্বের নিরসনের কমিটি। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সাথে ডিপ্লোমার কোনো দ্বন্দ্ব নাই। আমাদের যোগ্যতা অনুসারে দেশের জন্য প্রকৌশল খাতের সংস্কার চাই। এই কমিটিতে আইডিবির প্রেসিডেন্টকেও রাখা হয়েছে। আমি এর কোন সুস্পষ্ট ভাবে যদি বলি, 1 নাম্বার দাবি, এই কমিটি অনুপযুক্ত। এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। 2 নাম্বার, কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হবে? এখানে পুলিশের যে ডিসি আছে, উনি এখানে মাপ চাবেন, উপদেষ্টা যাবেন। 3 নাম্বার, আমরা আগেও বলেছি, সংশ্লিষ্ট 3টা উপদেষ্টার কথা বলেছি, ওনারা এখন পর্যন্ত এখানে আসেন নাই। অথচ আমার মেধাবী ভাইরা, আমার নিরস্ত্র ভাইরা এর কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে। এসে তারা আমাদের রোডম্যাপ বলে দিবেন। এই 3টা দাবি ইমিডিয়েটলি সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি দিচ্ছি। সকলকে ধন্যবাদ।